বাকিরা কোথায়? জানি না স্যার, হ্যাঁ, জানি না। ক্লাস এভাবে যদি ক্লাস না করো তাহলে কি হবে? কি অবস্থা জালালউদ্দিন? বাসার সবাই কেমন আছে? স্যার ভালো। তা আপনার? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আগের ক্লাসগুলোতে করেছিলাম আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী অধ্যায় 10। আর্থিক বিবরণী, তার মধ্যে আজকে পড়বো আমরা বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। কি অবস্থা সালমা, কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখো আমি স্ক্রিনে কি লিখছি দেখো তো। বিদেশ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে আয় ও ব্যয় শ্রেণী বিভাগ। দেখো, বিশদ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে আয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। অর্থাৎ আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্যে আয় এবং ব্যয়গুলোকে শ্রেণী বিভাগ করব আজকের ক্লাসে, এবং সেগুলো শিখব। এটার জন্য তোমাদের প্রয়োজনীয় কাগজ এবং কলম, পেন্সিল এগুলো একটু পাশে রাখবা। সবার পাশে কি কাগজ, কলম, পেন্সিল গুলো আছে? আছে স্যার। আজকে কিছু লিখাবো, ইম্পর্টেন্স কিছু বিষয় লিখাবো যেগুলো ভবিষ্যতে এই অঙ্কগুলো করার জন্য খুবই প্রয়োজনীয় হবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি। বিশদ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে আয়ের শ্রেণী বিভাগ, আয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। প্রথমে আয়। আয় কাকে বলে? যা দ্বারা যার মাধ্যমে
নিয়মিত বারবার এক বছরে একাধিক বার ব্যবসায়ে টাকা আসে। তা আয়। বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা দেখো, যার দ্বারা বারবার বছরে Yes, sir. একাধিকবার টাকা আসে তা হচ্ছে আয়। এটা ক্লিয়ার কিনা সবাই? Yes, sir. হ্যাঁ, Yes, sir. যেমন বিক্রয় কমিশন, বিক্রয় কমিশন, তারপরে ব্যাংক জমার সুদ, জমার সুদ, বুঝছো কিনা? তাহলে যার মাধ্যমে নিয়মিত বারবার এক বছরে একাধিকবার ব্যবসায় টাকা আসে তা আয়। লিখেছ? জি স্যার। হ্যাঁ, আয় তো আমরা আগেও জানতাম যে কি, যেগুলো নিয়মিত হবে, বারবার হবে, এক বছরে একাধিকবার হবে, সেগুলো ব্যবসায়ের জন্য কি আয়। ঠিক আছে? জি স্যার। এবার দেখো পরে লিখো, 1 নাম্বার দিয়ে লিখো, এক নাম্বার না, বিশদ আয় বিবরণী প্রস্তুতে জন্য আয়কে দুই ভাগে ভাগ করা হয়। বিশদ আয় বিবরণী প্রস্তুতের জন্য আয়কে কয় ভাগে ভাগ করা হয়? বিশদ আয় বিবরণী প্রস্তুতের জন্য আয়কে কয় ভাগে ভাগ করা হয়? বিশদ আয় বিবরণী প্রস্তুতের জন্য আয়কে দুই ভাগে ভাগ করা যায়। 1 পরিচালন আয়, 2 হচ্ছে অপরিচালন বা অন্যান্য আয়। ঠিক আছে? Yes, sir. বিক্রয় এবং সেবা আয় হলো
ব্যবসায়ের পরিচালন আয়। বিক্রয় এবং সেবা আয় হলো ব্যবসায়ের পরিচালন আয়। লিখেছো কিনা? Yes, sir. জি স্যার। 2 বিক্রয় এবং সেবা আয় ছাড়া বাকি সব ধরনের আয় হলো অপরিচালন বা অন্যান্য আয়। যেমন কমিশন আয়, বাটা আয়, ব্যাংক জমার সুদ আয়, শিক্ষানবিশ স্যালামি। লিখেছ? তাহলে দেখো আয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে বিশদ আয় বিবরণীর জন্য? 2 ভাগে। একটা হচ্ছে পরিচালন আয় এবং অপরটা হচ্ছে অপরিচালন বা অন্যান্য আয়। পরিচালন আয়, বিক্রয় এবং সেবা আয় হলো ব্যবসায়ের পরিচালন আয়। বিক্রয় এবং সেবা আয় হলো ব্যবসায়ের কি? পরিচালন আয়। ঠিক আছে? তাহলে দেখো পরিচালন আয়কে ব্যবসায়ের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য যে আয়ের প্রয়োজন সেগুলোকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পরিচালন আয় এবং অপরটা হচ্ছে অপরিচালন বা অন্যান্য আয়। পরিচালন আয়কে আবার দুইটি, একটা হচ্ছে বিক্রয় এবং সেবা আয়। এই দুইটাই হচ্ছে ব্যবসায়ের শুধুমাত্র পরিচালন আয়। এগুলোর বাইরে অপরিচালন বা অন্যান্য আয় হচ্ছে বাকি সব ধরনের আয়। যত ধরনের আয় আছে বাকি সব কি আয়? বুঝতে পেরেছো কিনা সালমা? জি স্যার। আই আই ক্লিয়ার? এখন আমরা ব্যয়ে চলে যাব। আমি এটা আয়েরটা মুছে দিব। সবার তোলা হয়েছে? লেখা হয়েছে, স্যার। Yes, sir. জি স্যার। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা এবার ব্যয়ে যাব। ব্যয়ে আলহামদুলিল্লাহ। ব্যয়। তাহলে ব্যয় কাকে বলে বলো তো? নিয়মিত
বারবার এক বছরে একাধিক নিয়মিত নিয়মিত বারবার বছরে বছরে একাধিক একাধিক বার টাকা পরিশোধ হ্যাঁ চলতেছে পরিশোধ করা বুঝালে ব্যবসায়ের জন্য ব্যয় হবে। বুঝতে পেরেছো কিনা? নিয়মিত বারবার এক বছরে একাধিকবার টাকা পরিশোধ করা বুঝালে তা ব্যবসায়ের জন্য ব্যয় হবে। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝছি। হ্যাঁ। বিশদ আয় বিবরণী জন্য ব্যয়কে তিন ভাগে ভাগ করা হয়। যথা এক, বিক্রিত পণ্যের ব্যয়, দুই, পরিচালন ব্যয়, তিন, অপরিচালন বা অন্যান্য ব্যয়। বুঝছো কিনা? তাহলে বিশদ আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে ব্যয়কে তিনটি অংশে ভাগ করছে, তিনটি অংশে ভাগ করে।
তিনটি তিনটি ঠিক আছে কিনা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে বিশদ আয় বিবরণীর উদ্দেশ্যে ব্যয়কে কয়টি অংশে ভাগ করে? 3টি অংশে। 3টি অংশে ভাগ করে। প্রথমটাকে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত আর 2কে পরিচালনা ব্যয় ও পরিচালনা অন্যান্য ব্যয়। পণ্যের ব্যয়। প্রথমটা কি বিক্রিত পণ্যের ব্যয়। নবম ও দশম শ্রেণীতে বেশি ব্যবহৃত বিক্রিত পণ্যের ব্যয় 8টি। নবম ও দশম শ্রেণীতে বেশি ব্যবহৃত বিক্রিত পণ্যের ব্যয় কয়টি? 8টি। 8টি। এক হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য। 2 ক্রয়। 3 মজুরি। 4 আমদানি শুল্ক। 5 ক্রয় পরিবহন। ছয় ডক চার্জ। ডক চার্জ। 7 তাহলে প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, মজুরি, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, ডক চার্জ, জাহাজ ভাড়া, এবং 8 নাম্বার হচ্ছে জ্বালানি খরচ। তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয় নবম ও দশম শ্রেণীতে বেশি ব্যবহৃত বিক্রিত পণ্যের ব্যয় 8টি। কয়টি বিক্রিত পণ্যের ব্যয় কয়টি? 8টি। কি কি সেগুলো? প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, মজুরি, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, ডক ডক চার্জ, চার্জ, জাহাজ ভাড়া জাহাজ এবং ভাড়া, জ্বালানি খরচ। 1 2 3 4
5 6 7 8, ঠিক আছে? 8টা মনে থাকবে? ইয়েস স্যার। এগুলো মুখস্থ রাখা যাবে? যাবে। হ্যাঁ, যাবে। তুলে ফেলছো তো সবাই নাকি বাকি জি আছে? স্যার। Yes, sir. No. না। স্যার একটু হ্যাঁ, তুলো। বিক্রিত পণ্যের ব্যয় 8টি। নবম ও দশম শ্রেণীতে বেশি ব্যবহৃত বিক্রিত পণ্যের ব্যয় কয়টি? 8টি। 8টি। প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, মজুরি, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, ডক চার্জ, জাহাজ ভাড়া, জ্বালানি খরচ। তোলা হয়েছে? Yes, sir. জি স্যার। হ্যাঁ, এখন একটু আমি বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। তাহলে আমরা রেওয়া মিল করেছিলাম। রেওয়া মিলের মধ্যে প্রারম্ভিক মজুত নো পণ্য স্যার, আমরা রেয়ামিল সবগুলো করি নাই তো। সবগুলো করি নাই। মানে আর পুরোপুরি করি নাই আমরা, ওই যে এক্সাম চলে আসছিল। ও আচ্ছা আচ্ছা, Yes, sir. তাই। ঠিক আছে, এটাতে আর একটু সময় দিতে হবে। আচ্ছা যাক, রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য ছিল, ঠিক আছে? তাহলে প্রারম্ভিক জি স্যার। পণ্যটা হচ্ছে আমাদের বিক্রিত ছিল। পণ্যের ব্যয়, অর্থাৎ বছরের শুরুতে যে মজুত পণ্যটা আমাদের জমা থাকে সেটাই মূলত প্রারম্ভিক মজুত পণ্য। এবং আমরা আরেকটা বিষয় দেখতে পাই, সমাপনী মজুত পণ্য। দুই ধরনের মজুত পণ্য দেখতে পাই আমরা হিসাবের মধ্যে। কয় ধরনের মজুত পণ্য? দুই ধরনের। একটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, অপরটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যটা হচ্ছে আমাদের জন্য কি? বিক্রিত পণ্যের ব্যয়। আর সমাপনী মজুত পণ্যটা হচ্ছে চলতি সম্পদ। বুঝতে পেরেছ? জি স্যার। এরপরে আসো ক্রয়। 2 নাম্বার বলা হচ্ছে ক্রয়। ক্রয় তো আমরা জানি, ক্রয় হচ্ছে ব্যবসায়ীর জন্য ব্যয়। একজন ব্যবসায়ী পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকেন, তাহলে সেই ক্রয়টা তার জন্য কোন ব্যয় হবে? বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয়। মনে থাকবে কিনা? জি স্যার। মজুরি। এরপর হচ্ছে কি? মজুরি। মজুরি কি? মজুরি। যখন পণ্য ক্রয় করা হয়, ক্রয়কৃত পণ্যগুলো ব্যবসায়ী তার নিজস্ব গুদামে উঠানো নামানো রাখার জন্য, প্রতিস্থাপন করার জন্য যে মজুরি দৈনিক ভিত্তিতে দেয়া হয় সেটাকে বলা হয় মজুরি। মজুরি এবং বেতনের মধ্যে পার্থক্য দেখো। মজুরি হচ্ছে যেটা কাজের সাথে সাথে দেয়া হয়, আর বেতন হচ্ছে মাসিক ভিত্তিতে দেওয়া হয়। অর্থাৎ যখন কর্মচারীদেরকে মাসিক ভিত্তিতে বেতন টাকা পরিশোধ করা হয় সেটি হচ্ছে বেতন। আর যখন কাজের উপর ভিত্তি করে, কাজের পরিমাণের উপর ভিত্তি করে টাকা পরিশোধ করা হয় তা হচ্ছে মজুরি। ক্রয় করার সময় মজুরি দেয়া হয়। বুঝতে পেরেছ? আমদানি শুল্ক। যখন কোনো ব্যবসায়ী বাইরের দেশ থেকে কোনো পণ্য আমদানি করে বা নিয়ে আসে তখন সেটাকে আমদানি বলা হয়। এই আমদানি করার জন্য একজন ব্যবসায়ীকে আমদানি শুল্ক পরিশোধ করতে হয়। আমদানি শুল্ক ব্যবসায়ীর জন্য বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় পরিবহন। পণ্য ক্রয় করার জন্য যে পরিবহন খরচ পরিশোধ করতে হয় সেটি পণ্যের ক্রয় পরিবহন, এবং ক্রয় পরিবহন বিক্রিত পণ্যের ব্যয়। ডক চার্জ। বাইরের দেশ থেকে সাধারণত পণ্যগুলো জাহাজের মাধ্যমে আনা হয়। এই জাহাজের মাধ্যমে পণ্য আনার জন্য ডক বা বন্দর ব্যবহার করা হয়। এই বন্দরে যে চার্জ বা খরচ সেটি হচ্ছে ডক চার্জ। জাহাজ ভাড়া। জাহাজে করে সাধারণত ব্যবসায়িক পণ্যগুলো আনা নেওয়া করা হয়।
তাই জাহাজ ভাড়াটা হচ্ছে ব্যবসায়ের একটি বিক্রিত পণ্যের ব্যয়। এবং সর্বশেষ হচ্ছে জ্বালানি খরচ। ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি উৎপাদন কাজে ব্যবহৃত জ্বালানি মেশিন। গুলোকে বলা হচ্ছে জ্বালানি খরচ। তাহলে এই 8টা নাম মুখস্থ করা যাবে কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় যাবে। যে 8টি, সেই 8টি মুখস্থ করা যাবে? যাবে। হ্যাঁ, জি স্যার, ইনশাআল্লাহ। এই 8টা ব্যয় মুখস্থ করে ফেলবা। আর আয় কয় প্রকার বলেছিলাম, লিখেছ তো? স্যার 2 প্রকার। হ্যাঁ, তাহলে এখন আমরা বলেছি 3 ধরনের: বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন বা অন্যান্য ব্যয়। ঠিক আছে? তাহলে অপরিচালন বা অন্যান্য ব্যয় এবং পরিচালন ব্যয় এই দুইটার সম্পর্কে এখনো কিছু বলি নাই বা লেখাই নাই, সেটা আমরা পরবর্তী ক্লাসে লিখাবো। বুঝতে পেরেছো কিনা? ওকে স্যার। ওকে স্যার। জি স্যার। অর্থাৎ আজকের ক্লাসের জন্য শুধুমাত্র আইএস শ্রেণী বিভাগ এবং এই বিক্রিত পণ্যের ব্যয় 8টি, এটা মুখস্থ। আয়টা তো একদম সোজা, বিক্রয় এবং সেবা আয়, এই দুটো হচ্ছে পরিচালনায়। আর বাকি যত ধরনের আয় আছে সবগুলো কোন আয়? অপরিচালন বা অন্যান্য আয়। ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? সালমা, কথা কি বুঝা গেল? আর সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ওই কেউ কোনো উত্তর দিচ্ছ না কেন? তাহলে আমরা ব্যয়ের 3 প্রকারের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়টি এখন পড়লাম। বাকি 2টা ব্যয় সম্পর্কে আমরা পরবর্তী দিন আলোচনা করব। আজকের ক্লাসের জন্য তোমাদের পড়া থাকবে আয় কাকে বলে, কত প্রকার ও কি কি, ব্যয় কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং বিক্রিত পণ্যের ব্যয় কয়টি ও কি কি। এই 3টা প্রশ্ন শিখতে হবে। পারবে কিনা? ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে আয় কাকে বলে ও কি কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যয় কাকে বলে, কত প্রকার ও কি কি, তৃতীয় প্রশ্ন হচ্ছে বিক্রিত নবম দশম শ্রেণীতে বেশি ব্যবহৃত বিক্রিত পণ্যের ব্যয় কয়টি ও কি কি। এই 3টা প্রশ্নের উত্তর পারবো কিনা? জি স্যার, পারবো। স্যার এগুলো কি শিখে লিখে দিবা। ঠিক আছে? জি স্যার। এটাই হচ্ছে আজকের ক্লাসের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ গুলো টাইমলি দিয়ে দিবা। এইচডব্লিউ তো কোথায় দিতে হয় জানো কিনা তোমরা? স্যার আমি দিতে হয় না স্যার, অ্যাপসে দিতে হয় না স্যার, বলো। অ্যাপসে দিতে হয় না স্যার, এসডব্লিউ গুলি বুঝিনি আমি তোমার কথাটা। অ্যাপসে দিতে হয় না স্যার, এসডব্লিউ গুলি। কেন? অ্যাপসে তুমি ওই তোমার ক্যামেরা সেটিং এ গিয়ে পিকচার কোয়ালিটির মধ্যে গিয়ে পিকচার ইয়াটা রেজুলেশনটা কমিয়ে ফেলবা, তাহলে দেখবা যে ছবিটা 3 MB কম হবে, তখন দিতে পারবা। বুঝছো কিনা? ক্যামেরা সেটিং এ গিয়ে ক্যামেরার ওই রেজুলেশন কমাইতে হবে, তখন হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। 720 স্যার। ঠিক আছে, তাহলে এগুলো সব তো সবাই তুলেছো। আমি এইচডব্লিউ গুলো দিয়ে দিব। এইচডব্লিউ তোমরা সবাই সময় অনুযায়ী দিয়ে দিবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, আসসালামু আলাইকুম। থাকবে। আসসালামু আলাইকুম। আর কার কোনো কিছু জানার আছে, জিজ্ঞাসা করার আছে? নো স্যার। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস তাহলে আসসালামু এখানে আলাইকুম। শেষ করছি। আসসালামু আলাইকুম।